2017 সালের 5 ডিসেম্বর এক বক্তব্যে নিকোলাস মাদুরো বলেছিলেন, ভেনেজুয়েলা একটি শক্তিশালী খনিজ সম্পদ সমৃদ্ধ দেশ। আমরা এসব খনিজকে দেশের উন্নয়নে কাজে লাগাবো, যা হবে ভেনেজুয়েলার শক্তির উৎস। 9,12,000 বর্গ কিলোমিটারের ভেনেজুয়েলা সত্যি নানা রকম প্রাকৃতিক সম্পদে ঠাসা। দেশটিতে আছে বিশ্বের সবচেয়ে বড় তেল ভান্ডার, সেই সঙ্গে আরও আছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস, সোনাসহ বিভিন্ন ধাতব ও অধাতব খনিজ সম্পদ। চলুন জেনে নেই কত বাহারি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভেনেজুয়েলার মাটি। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। ভেনেজুয়েলা রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ। 2023 সালের হিসাব অনুযায়ী এর পরিমাণ 303 বিলিয়ন ব্যারেল, যা যুক্তরাষ্ট্রের চেয়ে 5 গুণ বেশি। ভেনেজুয়েলার এই তেলের মজুদের বড় অংশই দেশটির পূর্বাঞ্চলের বিস্তৃত ওরিনোকো বেল্টে অবস্থিত। প্রায় 55,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অঞ্চলটি ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোলেস ডে ভেনেজুয়েলা এর নিয়ন্ত্রণে রয়েছে। ওরিনোকো বেল্টে রয়েছে অতি ভারী অপরিশোধিত তেল, যা অত্যন্ত ঘন ও সান্দ্র হওয়ায় সাধারণ অপরিশোধিত তেলের তুলনায় উত্তোলন প্রক্রিয়া অনেক বেশি জটিল ও ব্যয়বহুল, যে কারণে এই তেল সাধারণত যুক্তরাষ্ট্রের হালকা ও উন্নত মানের অপরিশোধিত তেলের চেয়ে কম দামে বিক্রি হয়। প্রাকৃতিক গ্যাসের মজুদের দিক থেকে ভেনেজুয়েলা বিশ্বের 9ম স্থানে রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর মতে 2023 সালের হিসাব অনুযায়ী ভেনেজুয়েলার গ্যাস মজুদের মোট পরিমাণ ছিল প্রায় 5.5 ট্রিলিয়ন ঘনমিটার, যা দক্ষিণ আমেরিকার মোট প্রাকৃতিক গ্যাস মজুদের 73%। ল্যাটিন আমেরিকার মধ্যে ভেনেজুয়েলার কাছে সবচেয়ে বেশি সরকারি স্বর্ণের মজুদ রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে ভেনেজুয়েলার রিজার্ভ প্রায় 161 মেট্রিক টন, যা আজকের বাজার মূল্যে $23 বিলিয়নেরও বেশি। ভেনেজুয়েলার খনি উন্নয়ন মন্ত্রণালয়ের 2018 সালের একটি খনিজ প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে দেশে কমপক্ষে 644 মেট্রিক টন স্বর্ণ রয়েছে। তবে ভেনেজুয়েলা সরকার জানিয়েছে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ভেনেজুয়েলায় সোনা ছাড়াও অন্যান্য মূল্যবান ধাতব খনিজ সম্পদের বিশাল ভান্ডার রয়েছে, যা দেশটির শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে লোহার কথা বলতে গেলে এর প্রধান মজুদ বলিভার রাজ্যের পিয়ার ডিস্ট্রিক্টের ইমাতাকা অঞ্চলে। দেশটিতে লোহার পরিমাণ প্রায় 14,678 মিলিয়ন টন। এছাড়াও নিকেল ধাতু প্রধানত মিরান্ডা এবং আরাগুয়া রাজ্যের কোস্ট মাউন্টেন রেঞ্জে পাওয়া যায়, যেখানে মোট 2,89,00,000 টনের বেশি নিকেল মিশ্রিত পদার্থের মজুদ রয়েছে। অ্যালুমিনিয়াম উৎপাদনের প্রধান উৎস বক্সাইটের সবচেয়ে বড় মজুদ হল বলিভার রাজ্যের লস পিজিগুয়াস খনি, যেখানে প্রায় 32 কোটি টনের বেশি বক্সাইট রয়েছে। আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য কোল্টান আমাজনাস এবং বলিভার রাজ্যের সিডেনীয় এলাকায় পাওয়া যায়, যার সুনির্দিষ্ট পরিমাণ জানা না গেলেও নেহাত কম নয়। অধাতব খনিজ সম্পদের ক্ষেত্রে ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। দেশটির জ্বালানি খাতের একটি বড় অংশ হল কয়লা, যার প্রায় 83% পশ্চিম ভেনেজুয়েলার জুলিয়া রাজ্যে পাওয়া যায়। এই অঞ্চলে কয়লার মোট সম্পদের পরিমাণ প্রায় 7,000 মিলিয়ন টন। বহু মূল্যবান হীরার খনিগুলো প্রধানত অরিনোকো মাইনিং আর্ক এবং বলিভার রাজ্যের গুয়ানিয়ামো অঞ্চলে বিস্তৃত, যেখানে মোট মজুদের পরিমাণ প্রায় 1020 মিলিয়ন ক্যারেট। এছাড়াও কৃষি ও রাসায়নিক শিল্পের জন্য প্রয়োজনীয় ফসফেটের একটি বিশাল অংশ প্রায় 79% তাচিরা রাজ্যে সংরক্ষিত আছে, যেখানে মোট মজুদের পরিমাণ প্রায় 1,982 মিলিয়ন টন।